লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের ক্ষমতা, আজকের রাজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আজকের এই ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। যারা গরিবের উপরে জুলুম করো, যারা গরিবের হক মেরে খাও, এমন লোক আছে না নাই? জুড়ে বলেন, বোনের হক মেরে খায় আছে না নাই? এমন ক্ষমতাশালী আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সঙ্গে জুলুম করি না, তোমাদের সঙ্গে আমি আল্লাহ জুলুম করি না। কিন্তু তোমরা নিজেরাই জুলুম করো, তোমরা নিজেদের হক মেরে খাও। কিন্তু তুমি যত কিছুই করো, আমি আল্লাহর দরবারে সুম্মাইলাইহি তুরজাউন, তোমার একদিন না একদিন দ্বারা হওয়া লাগবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন, আপনার সামনে আনবো আমার ভাইয়েরা। পৃথিবীর কোনো পয়গাম্বরের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চাই নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সেই সম্মান দিয়েছেন। আমাদের কাছে কি অনুমতি চাইবে নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন। এমনিতেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দেয়া কারণে আমার নবী বলে, ওরে জিবরাইল, তুমি কেন কান্না করো? এমনিতে জিবরাইল বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কান্না করি এজন্য যে আমি এত বছর পর্যন্ত আপনার কাছে এসেছি, ওহী নিয়ে এসেছি, আজ থেকে আর ওহী নিয়ে আসতে পারবো না, এই জন্য কান্না করি। এমনিতে আল্লাহর নবী বলেন, আজরাইল অনুমতি চাচ্ছে, কি করব? এমনিতে এই জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিয়া দেন। আল্লাহর নবী বলেন, ওরে আজরাইল, তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি আমার জান কবজ করো। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অনুমতি যখন দিয়েছে, অনুমতি দেওয়ার পরে আজরাইল যখন বিশ্ব নবীজির বুকের উপরে হাতটা যখন দিয়ে দিয়েছে, আল্লাহর নবীর বুকের উপরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন যে, আমার বুকের ভিতরে হাত দিয়েছো, আমার মনে হয় 12 মাইল লম্বা উহুদ পাহাড়টা আমার উপরে চাপাইয়া দিয়েছো। এমনিতে আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার হাত আপনার উপরে দিয়েছি, কিন্তু এখনো বড় দেয় নাই। আল্লাহর নবীজি বলে, ওরে আজরাইল, শোনো, এই পৃথিবীর যত দুঃখ আছে, মৃত্যুর যত যন্ত্রণা আছে, সব তুমি আমাকে দেয়া দাও, কিন্তু আমার উম্মতদেরকে দিও না। জোরে বলেন আল্লাহু আকবার। যেই নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মরার সময়ও আমাদেরকে বলেন নাই, জোরে বলেন, সেই নবীর বিরুদ্ধে কেমনে তুই কথা কস? ওরে মুনাফিকের বাচ্চা, ওরে জারসের বাচ্চা, সেই নবীর বিরুদ্ধে কথা বললে তোর ভালো লাগে? সেই নবীর বিরুদ্ধে তুই কয়টা টাকার জন্য কথা বলস? তোর পুরা কপাল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। হাসরের ময়দানে আমার নবী, বিশ্ব নবী ছাড়া কেউ সুপারিশ করবে? সমস্ত নবীরা ভয়ে থরথর করে কাঁপবে। সেই দিন একজন শাফায়াত করার অধিকার পাবেন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, সেই দিন আজরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত যদি আপনার তরিকা মেনে চলে, আল্লাহর বিধান মেনে চলে, আমি বলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলে দিচ্ছি, আমি তাদেরকে মৃত্যুর যন্ত্রণা দেব, এমন সাকরাত দেব, ওই মানুষগুলো টেরও পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা নবীর তরিকা মতো চলবো, শুধু মুখে না, কাজে প্রমাণ করতে হবে। জোরে বলেন, জোরে বলেন, কাজে প্রমাণ করতে হবে। কেমনে কাজে প্রমাণ করবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমনে প্রমাণ করবেন আমি আপনাদেরকে বলি। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, জুতা হাতে নেবেন, ঠাস করে বাড়ি মারবেন। জোরে বলেন, তাইলে প্রমাণ হবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে
আপনি সর্বোচ্চ ভালোবাসেন। নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে কোনো মুমিনের অন্তর ঠিক থাকতে পারে? আমার ভাইরা ঠিক থাকতে পারে? আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু নরম মানুষ ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? নরম মানুষ ছিলেন। এক বেঈমান কাফের আবু বকরের সামনে আল্লাহকে গালি দিয়েছে, এমনিতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থাপ্পড় মেরে দিছে। নরম মানুষ গরম হয়ে গেছে কেন? আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। সেজন্য আমরা বলবো, ও ভাইয়ারা, এই পৃথিবীর জমিন থেকে তো চলে যাবই, মরণ তো হবেই, মরতে তো হবেই, ভয় পায় লাভ। জোরে বলেন, যতদিন পর্যন্ত এই দুনিয়াতে থাকবো, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ হায়াত দিবেন, ততদিন পর্যন্ত কোন বেয়াদবের বাচ্চা যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর বিরুদ্ধে কাদিয়ানের বাচ্চারা আল্লাহর নবীকে মিথ্যা বলেছে। ভারতের পঞ্জাবের গুরুদাসপুরে ওই বেশ্যা মহিলার পেটে জন্ম নিয়েছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি। সে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেহি রাসূল হে, আল্লাহর নবী নবী না, আল্লাহর নবী শেষ নবী না, নবীজি হলো মিথ্যাবাদী। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সেই গোলাম মোহাম্মদ কাদিয়ানি আল্লাহর নবীর বিরুদ্ধে এই কথা বলেছে। আমরা বলতে চাই, আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন, আমি তাদের কাছে দাবি জানাই, কাদিয়ানেরা কাফের। কাফের কারা কারা একমত আছেন আমার সঙ্গে নারায়ে থাকবে, নারায়ে থাকবে, নারায়ে থাকবে। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। এই দাবি আদায়ের জন্য উলামায়ে কেরামরা জীবন দিছে, সাহাবায়ে রাহমাতুল্লাহ জীবন দিছে। আমরা সেই দাবি চাই কিনা? সেই দাবি করি কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে সে ডাইরেক্ট কাফের। জোরে বলেন, এতে কোনো আপুস? জোরে বলেন। আরেকটা কথা না বললে নয়, যে আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, তাকে যদি ফাঁসি না দেওয়া হয়, যদি খেলাফত কায়েম থাকতো, এতক্ষণে আবুল সরকারের ফাঁসি হয়ে যেত। কথা বলো ঠিক কিনা বলো? বাংলার জমিনে খেলাফত কায়েম হবে, বাংলার জমিনে ইসলামের বাংলা হবে। সেই দিন আবুল সরকারের মতো কুলাঙ্গারের বাচ্চারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে ছাই পাবে না, সার পাবে না। আবুল সরকারের মতো যারা আছে তারা সাবধান হয়ে যাও। কথা বলা ঠিক কিনা? আবুল সরকারের ফাঁসি চান কারা কারা? জুড়ে বলেন। কত বড় জঘন্য সে আল্লাহকে বলে, আল্লাহর পুটকি মাথা কিছুই নেই। জুড়ে কোন নাউজুবিল্লাহ। কত বড় কথা বলেছে, কত বড় বেয়াদবের বাচ্চা, জানোসের বাচ্চা। জুড়ে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হকের কথা বলার, হকের সঙ্গে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।